হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো প্রথমে দেখো মাছটাই ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠিক করে দেখো পরিষ্কার করে মাছটাকে ধুয়ে নিতে হবে। তারপরে মাছের মধ্যে একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দেবো। ঠিক আছে, দেখো লবণ দিয়ে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, তার জন্য আমি আজকে ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো ভালো করে টাকিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়া বসিয়ে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি আমি। দেখো একটু বেশি তেল দিতে হবে, না দিলে হবে কেন, ভেটকি মাছের অনেক তেল ছাড়ে। ঠিক আছে, তেল ভর্তি ভেটকি মাছের, মানে কাটায়ও ভর্তি, তো ভর্তি, মাছও ভর্তি। তেল গরম হয়ে গেছে, তারপর আমি হালকা একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে মাছগুলো দিলে সাটবে না, ওই কারণে। দেখো ভালো করে ধোঁয়া বেরিয়ে গেছে, যাতে তেলগুলো ভালো গরম হয়েছে, বুঝতেই পারছেন। তো এবার একে একে করে ভালো করে আমি মাছগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, 4-5টা করে মাছ ভেজে নেব। দেখুন মাছগুলো একটু, যেহেতু কাটা চচ্চড়ি হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক আছে, তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল আপনাদের সবার কাছে, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপর আরেক পিঠ ভেজে নিচ্ছি মাছগুলো আমি। দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে দিতে দেখছি। নুন দেওয়ার কারণে কিন্তু এই কাঁটা কোনো সেটে যাচ্ছে না, ভালোভাবে উঠে যাচ্ছে। দেখুন, না তো সেটে যায় না, মাছগুলো একদম উঠেই যায়। ঠিক আছে, তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেলে যদি কেউ থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি। আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ঠিক আছে, আর আপনারা কীভাবে রান্না করেন ওটাও আমাকে অবশ্যই জানাবেন। আমি যেভাবে করি তো সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি অনেক দিন পরেই কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। আমি অনেক দিন ভিডিও করতে পারিনি একটা অসুবিধার কারণে, তো আমি আজকে ভিডিও ছাড়ছি। ঠিক আছে, তো দেখুন ওই মাছগুলো ভাজার হয়ে যাওয়ার পরে এই পরের মাছগুলো দিয়ে দিয়েছি। পরের মাছগুলো দিয়ে ভালো করে একইভাবে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে লাল করে। ঠিক আছে, এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়ে ওই মাছটা কিন্তু উঠছেই না, আমি যতবার করছি দেখবেন উল্টাচ্ছেই না। তাহলে আমি ঠিক আছে ট্রাই করবো। আর আপনারা ভালো করে জানো আমার এক হাতে ক্যামেরা থাকে, এক হাতে আমি রান্না করি, তো কতটা অসুবিধা হয় তাও আমি আপনাদের কাছে শেয়ার করি। ঠিক আছে, ভিডিও তো দিতেই হবে বলুন আপনাদের জন্যে। তা এবার আমি এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো আমি তুলে নেবো। এই করে করে প্রত্যেকটা মাছ ভেজে আমি তুলে নেবো। দেখুন এরকম প্রত্যেকটা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর ভেটকি মাছের প্রচণ্ড তেল ছিটকায়, আপনারা দেখে একটু করবেন। ঠিক আছে, আর দেখুন আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো। ভেটকি মাছের এটাই ঠিক, মানে টেস্ট, ভেটকি মাছে কিছুই ফেলা যায় না, ভেটকি মাছের সব কিছুই খাওয়া হয়, আমি তো খাই, তেল দেখে সব কিছুই খাই। এবার দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। লবণ দেওয়ার পর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন লাল লাল মতন করে নিচ্ছি, যেমন মাংসে করে অমনি মাংসের মতনই টেস্ট হবে আমি বলছি। তা এবার দেখুন এগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে এরকম কড়াই, এবার কুচিয়ে রাখা আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটেছি, তো ওই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসের মতো, বেশ খাসির মাংসের মতন এটা রান্না খেতে লাগে, মানে মাছের থেকে কাটাই বেশি ভালো লাগবে আমি বলছি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, একবারও হলেও করবেন। তো এইভাবে পেঁয়াজগুলো আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নেবো, যতক্ষণ একটু পেঁয়াজগুলো লাল না হয়ে যাবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। এরপরে দেখুন লাল লাল হয়ে গেছে, এরপর আদা রসুন পেঁয়াজ বাটা মশলায় রেখেছি, মশলা পরিমাণটা একটু বেশি করে দেবেন। ঠিক আছে, আমার কাটাটা হচ্ছে 1.5 কিলো কাটা নিয়েছি, ভেটকি মাছের কাটা 1.5 কিলো নিয়েছি আমি, ওই পরিমাণে করবেন। ঠিক আছে, এবার আমি বেশি ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়, ওই কারণে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে আমি কষে নিচ্ছি, দেখুন ভালো করে ভেজে নেব।
তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিচ্ছি একে একে মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার পরিমাণ মতো আপনারা ঝাল দেবেন। আমি আমার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, ঠিক আছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমার কাছে ছিল না তাই জন্য আমি দিতে পারিনি। এরপরে আমি দিচ্ছি, এরপরে ভালো করে কষে নেব। দেখুন একটু হালকা করে কষে নিন। কষে নেওয়ার পরে মানে তেল যতক্ষণ ছাড়বে অতক্ষণ একটু ভালো করে কষে নিতে হবে। মশলা যত কষবে অতই ভালো লাগে খেতে, ঠিক আছে। ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছে। দেখুন মশলাটা কতটা সুন্দর কষা হচ্ছে। আমি বেশিক্ষণ ধরে মশলা কষবো যাতে মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপরে আমি কুচিয়ে রাখা একটা টমেটো ছিল, ওই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে একটু দরমানটা গলিয়ে নেবো। টমেটোটা এইটা টেস্টের জন্য দেওয়া হচ্ছে, রঙও কিন্তু আনে টমেটো। আমার লবণ দিতে গিয়ে না আমার হাত দিয়ে ফোনটা না একটু স্লিপ খেয়ে গেছে। আমি আপনাদেরকে দিয়েছি, এ দেখুন ফোনটা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো, ওই জন্য এত মানে এক হাতে ক্যামেরা ধরতেছি না, ওই কারণে, ঠিক আছে। দেখুন লবণটা দিতে গিয়েই আমার কিন্তু এমনি হয়েছিল। এখন লবণটা দিতে গিয়ে মানে হাত দিয়ে স্লিপ খেয়ে গেছিলো ফোনটা। তারপরে দেখুন লবণ দিয়ে তারপর আমি সানরাইজে এখানে মশলা নিয়েছিলাম। এটা কিন্তু আলুর দমের মশলা, তোমরা একবার হলেও ট্রাই করো। এই মশলাটা স্মেল এত সুন্দর, টেস্টও এত ভালো এই আলুর দমের মশলাটা, ঠিক আছে। এইটা দিয়েও আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আমার কাছে গরম মশলা ছিল না, আলুর দমের মশলাটা আছে, এইটাই কিন্তু বেস্ট। আমার মনে হয় এটাই বেস্ট গরম মশলার থেকে। তা এইটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে দেখুন নেড়ে চেড়ে নেবো। এই দেখুন কত সুন্দর রঙ এসছে। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, একটু হালকা হালকা করে। আপনার চাইলে জল দিয়ে নাড়তে পারেন, ঠিক আছে। দেখুন এবার দেওয়ার পরে এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল, এই আলুগুলো এবার আমি দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লাগছে না মাংসের মতন? আমার তো জিভে জল আসছিলো। আমি না ভেটকি মাছের কাঁটা ভীষণ পছন্দ করি। ভেটকি মাছের সবচেয়ে পছন্দ করি আমি। ভেটকি মাছের তেল দিয়ে আপনাদের চচ্চড়ি করে দেখিয়েছিলাম, ঠিক আছে। তা এবার আজকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করছি। তো এবার দেখুন আলুগুলো ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে হালকা করে চাপা দিয়ে রেখে দেবে যাতে সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। আমি চাপা দিয়ে লোতে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখুন চাপা খুলে দেখি কতটা হয়েছে। ওয়াও, কত সুন্দর রঙ এসছে দেখছেন। তেলও ছেড়ে দিয়েছে কিন্তু। রান্না এইভাবে করতে করতে তেলও ছেড়ে যাবে। আপনারা আস্তে করে গ্যাসে লো করে রাখবেন, আলুও সিদ্ধ হয়ে যায় ওরই মধ্যে। কষতে কষতেই আলু সিদ্ধ হয়ে যায়। তা দেখুন ভালো করে আমি কষে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কষা হয়েছে, রঙটাও খুব সুন্দর এসছে। এরপর আমি জল দিয়ে দিলাম। আমি এটা কিন্তু মাখা মাখা করছি, ঝোল করছি না কিন্তু, ঠিক আছে। আমি এটা মাখা মাখা করছি। এই দেখুন জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, ঠিক আছে। জল দিয়ে আমি আরেকটু জল দিচ্ছি, আমার একটু কম পড়ে গেছিলো, ওই কারণে আমি আরেকটু জল দিয়ে দেবো। এই দেখুন আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। এবার চাপা দিয়ে রেখে দেবো, একটু আলুটা আরেকটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্যে। এই দেখুন আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি আর 10 মিনিট পরে এসে চাপা খুলে দেখি, খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে, দেখছেন। এইভাবে করেই কিন্তু করতে হবে। খুব কম উপকরণ, কম সময়ে কিন্তু এই রান্নাটা ভালো টেস্টি হয়, ঠিক আছে। দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভেজে রাখা মাছগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখছেন, আশা করি ভালো লাগছে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখা হয়ে গেলে প্লিজ আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে দিতে পারি, ঠিক আছে। আমি ভিডিওটা
এই দেখুন, মাছ দিয়ে দেওয়ার পরে মাছগুলো কিন্তু উপড়ে যেতে, মানে ঝোলে না ডুবলে তো একটু চাপা দিয়ে রেখে দেবে, দেখুন ডুবে যাবে। ঠিক আছে, এই দেখুন এইভাবে দেখুন কতটা সুন্দর লাগছে। একটু হালকা হালকা করে চেপে দেবেন খুন্তির সাহায্যে, ঠিক আছে, যাতে দেখবেন মাছগুলো ঝোলে ডুবে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে একটু দিয়ে দেবেন। আমি এইভাবে করি। এই দেখুন আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, দেখেছেন কতটা সুন্দর ফুটছে। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে তারপরেই নামিয়ে নেবেন। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি ধনেপাতা দিতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।